আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করুন। দেখেই খুব খারাপ লাগছে। আসলে কি করব ভাই, কিছুই তো বলতে পারছি না। আসলে মানুষের বিবেক কোথায় গেলে এ ধরনের কাজ করতে পারে? বর্তমানে যা বাংলাদেশের পরিস্থিতি দেখাই যাচ্ছে যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই খারাপ, যা বলার বাহিরে। এরপরেই আবার কাপ্তাইয়ের 16টি গেট, কোনো নিউজে, আবার কোনো নিউজে দেখলাম সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। তাহলে আপনারাই ভাবুন যে দেশের পরিস্থিতি এখন কোথায় গিয়ে দাঁড়াবে, কি একটা অবস্থা। আসলে ভারতের এটুকু ভাবা উচিত যে বাংলাদেশের অবস্থা এবং জানমালের যা বিপর্যয় অবস্থা, এই অবস্থাতে গেটটি খুলে না দিলেও পারতে, কিন্তু তারা এই বিষয়টি না করে তারা অনায়াসে সবগুলো গেট খুলে দেওয়া হচ্ছে। এর আগে জাম্বুর গেট, ফারাক্কার গেট, মানে এক কথা 54টি নদীর মধ্যে ওরা যে 38টি নদীতে গেট বাড়ছে, ওরা একে একে সবগুলোর গেট খুলে দিচ্ছে। আসলে ভাই, ওদের হলো ওটা উঁচু এলাকা, আর আমাদের হলো ভাটি অঞ্চল, আর ওদের হলো উঁচু অঞ্চল, যার ফলে ওই দিক থেকে পানি অনায়াসে আমাদের বাংলাদেশে প্রবেশ করে। আসলে পানির ধর্ম হলো নিচ থেকে গড়িয়ে যাওয়া, আর আগুনের ধর্ম হলো পোড়ানো, সব কিছুকে পোড়ানো। ওরা তো আর বোঝে না যে এটা ক্ষতি বা এটা ভালো আর এটা মন্দ, এসব তো কিছুই বোঝে না। তাই পানির ধর্ম হলো নিচ দিকে গড়িয়ে যাওয়া। আসলে পানি তো নিচ দিকে গড়বেই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক গবেষণার পরে দেখলাম যে আসলে ওদের হলো উঁচু অঞ্চল আর আমাদের হলো ভাটি অঞ্চল, যার ফলে আমরা যদি দ্বিতীয় ফারাক্কার গেট বা দ্বিতীয় গেট বাঁধার চিন্তা ভাবনা করি, তাহলে অনেক ব্যয়বহুল খরচ এবং অনেক দরকার আছে। যার ফলে মানে এটাকে বাঁধলে হয়তো নদীর সামনে যদি বাঁধা হয়, কিন্তু আশেপাশে যে এলাকাগুলো আছে এগুলোতে পানি ঢুকবে। তাই এটি বাঁধতে গেলে পুরো বাংলাদেশকে ঘিরে বাঁধা লাগবে এবং অনেক ব্যয়বহুল খরচ এবং অনেক দরকার। কিন্তু তারপরেও এটা সরকারের কাছে কোনো ব্যাপার না। আমরা যে যেখান থেকে আসি যতটুকু পারি সাহায্য করব এবং বাকিটুকু সরকারের দায়িত্ব। আসলে এর একটা ব্যবস্থা করা দরকার। আর নতুবা আমাদের যে নদীগুলো আছে এগুলোকে আরও ভালো করে পানি যাওয়ার রাস্তাটা যেন ক্লিয়ার রাখা হয়, এ ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, যাতে করে ওরা পানি ছাড়ার সাথে সাথে যেন আমাদের দেশের এই পানিটা দ্রুত গতিতে বঙ্গোপসাগরে এসে পৌঁছে যায়, যার ফলে আমরা অনেকটা রেহাই পেতে পারি। কিছু কিছু নিউজ করতেছে যে আসলে ওই দেশে নাকি প্রচুর বন্যা, কিন্তু একটা কথা বলবো ভাই, আমাদের এদিক তো বন্যা নেই, কিন্তু ওদের ওদিকে এত বন্যা হচ্ছে জানি না, আল্লাহ পাকই ভালো জানে। কারণ আমি বাংলাদেশে এখন, আর আমার বাসাটা এখন বর্তমানে যেখানে আছে লালমনিরহাট জেলা লালমনিরহাট, থানা কালীগঞ্জ। এই দিকে অবশ্য ভারতের ইন্ডিয়ার কাছাকাছি, একবারে উত্তরবঙ্গ, যা ভারত ওখান থেকে খুব অল্প সময়ে ভারতে ঢোকা যায়, কিন্তু আমাদের দিকের অবস্থা অনেকটাই ভালো। আসলে আমি বুঝতে পারতেছি না যে এদিকে ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চলে পানি প্রবেশ করার মানেটা কি, কোন দিক থেকে পানিটা আসতেছে। আসলে ওরা কিছু কিছু নিউজে দেখলাম যে ওরা নাকি গেট ছাড়ে নাই, কিন্তু কিছু কিছু নিউজে দেখতেছে ছাড়ছে। আসলে আমার জানা মতে পানিটা আসতেছে কোথায় থেকে? নিশ্চয়ই ভারত থেকে, কারণ বাংলাদেশে তো এতটাই বৃষ্টি নাই যে পানি এভাবে হু হু করে আসবে। আসলে এগুলো গেট খোলার ফলে বাংলাদেশের অবস্থাটাই ভয়াবহ হচ্ছে, কিন্তু ওরা কিছুতেই মানছে না, একের পর এক গেট খুলে দিচ্ছে। আমরা যে যেখান থেকে পারি এদের প্রতিবাদ জানাই এবং ভারতকে বয়কট করি। আর একটা কথা, ভারতের পণ্য বাংলাদেশে যেন ভুলেও কেউ যেন হাতে না নেয়, এটাকে বয়কট করি, এটাকে আমরা ফালাই দিই।
যেন ভারত কখনো বাংলাদেশের বন্ধু হয় নাই এবং হবে না, ভবিষ্যতেও থাকবে না আর হবেও না। তাই ভারতের সাথে বন্ধুত্ব না করাটাই উত্তম। একের পর এক গেট খুলে ওরা কি প্রমাণ করতে চায় যে বাংলাদেশকে আমরা ডুবিয়ে মারব। এই হাসিনা, যিনি আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, উনি এখন বর্তমানে অবস্থান করছেন ভারতে। আর একটা নিউজে দেখলাম যে অবৈধ যেগুলো ভিসা আছে, লাল ভিসা, এগুলো বাতিল করা হবে। শীঘ্রই এগুলো বাতিল হয়েছে, আর যেগুলো দ্বারায় যারা দেশে চলে গেছে এবং ভারতে চলে গেছে, বিভিন্ন দেশে চলে গেছে, এগুলো 25 থেকে 30 দিন বা 1 মাসের মধ্যে এগুলো বাতিল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এই কিছু কিছু নেতা আছে যারা বাংলাদেশকে লুটপাট করে, বাংলাদেশের ক্ষয়ক্ষতি করে দেশের বাইরে চলে যাচ্ছে। আসলে এদেরকে একের পর এক ধরা হচ্ছে। যাই হোক, আমি ওগুলোর দিকে এখন না যাই। কথা হলো, বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। এই বিষয়ে আমার খুব খারাপ লাগতেছে। আমরা অবশ্য অফিস থেকে একদিনের হাজিরা যেটা আসে ওটা আমরা দিয়ে দিছি, কিন্তু কথা হলো একদিনের হাজিরা দিয়ে কী হবে? সারা বাংলাদেশ যদি এভাবেই একের পর এক ডুবিয়ে যায় তাহলে কি অবস্থাটা হবে আপনারাই বলুন। আর কিছু বলবো না। ধন্যবাদ।